প্রিয় বাবা, তুমি কেমন আছো? তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করে। তোমার পাশে বসে মায়ের হাতে রান্না খেতে খুব ইচ্ছে করে। আমি বাড়িতে যাই না, এটা মায়ের অভিযোগ। তোমার অভিযোগ কিনা আমি জানি না। আমার যে বাড়িতে যেতে ইচ্ছে করে না এমনটা নয়। আমাকে আমার বাড়িতে যেতে তীব্র ইচ্ছা করে, প্রচণ্ড ইচ্ছা করে। কিন্তু বেকারত্ব জীবন নিয়ে তোমার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? তোমার অসহায়ের মুখটা আমি কিভাবে দেখব? সেই কথা মাথায় বারবার ঘুরপাক খায়। বাবা জানো, এই বেকারত্ব জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। এই বেকারত্ব জীবন না আসলে হয়তো বা আমি তোমার গুরুত্ব বুঝতাম না। এই বেকারত্ব জীবন না আসলে আমি তোমাকে কতটা ভালোবাসি সেটাও বুঝতাম না। এখন হয়তো বা তোমাকে বিন্দুমাত্র অবহেলা করার সাহস আমার নেই। এখন যতটুকু সাহস ততটুকু তোমাকে ভালোবাসার, তোমাকে সম্মান দেওয়ার শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কখনো কমবে না। বাবা, বেকারত্ব যদি কারো জীবনে কোনো ভালো দিক বয়ে নিয়ে আসে সেটা আমি। হয়তো একসময় চাকরি পাবো, তোমার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করব। কিন্তু এই যে সময়টুকু আমি পার করছি, বেকারত্ব, প্রচণ্ড কষ্ট, প্রচুর রাত জাগা, ঘুম না আসা, সব কিছু এক দৃষ্টিতে কষ্ট মনে হলেও আমার অন্য দৃষ্টিতে কষ্ট নয়, সুখী মনে হয় আমার কাছে। যখন রাত জাগি, যখন রাত জেগে আকাশের দিকে চেয়ে থাকি, আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করি, শুধু একটা কথাই বলি, আমি যেন বাবার খেদমত করতে পারি, আমি যেন আমার বাবার ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারি। বাবা, তুমি ভালো থেকো। বাবা, তুমি আমার জন্য দোয়া করো। বাবা, আমি চাইলে কথাগুলো তোমাকে ফোনে বলতে পারতাম, কিন্তু ফোনে কখনোই বলতে পারতাম না। বাবা, আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। বাবা, সত্যিই আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। বাবা, ভালো থেকো। ইতি তোমার বেকার ছেলে।